ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের নরক থাকতে দেবো না। লাগাও, আরো ভালো করে লাগাও। আমাকে কেউ বেল লেগে দেখতে আসলে রূপের পাহাড় বেরিয়ে যায়। তুই কি বলছিস বোন? আমি তো সাজিয়েই নে। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যদি তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না, অবন্ধ মুখ করি দেবো। রাত থেকে পরি তো এমনি মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। খালামা খালামা, বাজার করা হয়ে গেছে, এইলেন বাকি টাকা। এই যা, টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা রে, মুখ ধুইছি, কপালে কষ্ট আছে। হ্যাঁ চ মা, তোকে সাজিয়ে দিই কি? কাঁদেন না, আপনি এবারে বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এইভাবে কষ্ট দিতে পারতাম না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমার কথা কান দিতে বলিনি। বিশ্বাস করেন মা, আমার কোনো দোষ নেই। আমি শুধু চাবিটা তুলতে গেছিল। চাবি তুলতে গেছিলি না? খাবারটা খেয়ে নাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলে তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে তো আমার ঠিক কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খেয়ে শুই পড়ো। ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবো নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, হ্যাঁ যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, কতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারেই চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। ওষুধটা খেয়ে কম হইলো? হ্যাঁ একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করে নিয়ে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকে ও বাড়িতে কাজে যেতে হবে না। না না ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীর আজ যেতে হবে না। কেন আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করো, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠে যাচ্ছি, থালার গুলো পড়ে আছে, চা ডিম সিদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালগুলো মেজে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারে মাজবা, জামাই খাবে কখন? মা অশরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে, আমি থালাটি মেজে দিচ্ছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আবার পানি লাগবে।
যাও তুমি আঁকা ধরো গা। আমার জামাই লেগিলে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাচ্ছি। না না মা, আমি চুরি করিনি। ওই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা, চোর কোথাকার। সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন তো তুই 6 টাকাটা তুই চুরি করিস। তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপবাদ দিবা না। আমার সবাই জানো ওই বেলা চোটপা চুরি করেছিল। ও পরে যায়, পরে চোটপা তো ওই বেলা ঘুরে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করিস কেন? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আরে কি করছেন? ছাড়েন। এমনিতে তোদের থেকে জ্বরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো নিয়েছি, সে মিষ্টিগুলো টিফিনে করে নিয়ে যাচ্ছে। ওলি জাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরাই খাতো, ওরা লিখে খাক্কা। ও জামাই মিষ্টি খায় না, জালি যা ফেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে বসে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আবল তাবল বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী। ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকটা থাকতে দেবো না। চলো সালমা।